সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 30, ঠিক আছে, বিয়োগ করি। হ্যাঁ, তাহলে আমাদের যোগ শেষ, এখন আমরা কি বিয়োগ শিখবো, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা কিন্তু একদম 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আমরা বিয়োগ শিখেছি, তাই না? তো এখনো আমাদের 4এও বিয়োগ আছে, তো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো আশা করি, ঠিক আছে না? তো 1 নাম্বার 580 বিয়োগ 325, ঠিক আছে। তো প্রথমে কি আমাদের এর অঙ্ক করতে হয় ডান দিক থেকে, তাই না? তাহলে দেখো একক 0 আছে, 5 আছে, 0 থেকে 5 বিয়োগ করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে 0 ছোট, 5 বড়, তাই ছোট থেকে বড় বাদ দেওয়া যায় না। তাহলে 0কে আমরা কত ধরবো? মনে মনে এক ধার দিয়ে 10 ধরবো, ঠিক আছে। তাহলে 10 থেকে যদি আমরা 5 বাদ দিই, ঠিক আছে, 5 বাদ দিব, তাহলে কত হয়? 5 হয়, তাই না? তাহলে 5 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে না? হাতে ছিল এই 1, এই 1 এখন 2কে দিয়ে দেবো, তাই না? তাহলে 2 হয়ে যাবে আমাদের 3, ঠিক আছে। এখন দেখো 8 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5, ঠিক আছে। এরপর দেখো 5 থেকে 3 বাদ দিলে 2, ঠিক আছে, 255। তাহলে এরপর দেখো 2 নাম্বার, তো 2 নাম্বার আছে 3, তাহলে দেখো একক থেকে একক বাদ দিতে হবে, তাই না? তাহলে 3 থেকে 9 বাদ দিতে হবে, যায় না। তাহলে 3কে কত ধরবো? 13, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতে থাকে 1, তাই না? এই 1 এখন 9কে দিয়ে দেবো, 9 হয়ে যাবে 10। তাহলে দেখো 2 থেকে 10 বাদ দিতে হবে, যায় না। তাহলে 10কে কত ধরবো? 12, তাই না? 12 থেকে 10 বাদ দিলে 2, তাই না? হাতে থাকে আবারও 1, 1 এখন আবার 8কে দিয়ে দিলাম, তাহলে 8 হয়ে যাবে আমাদের 9। তাহলে দেখো 2 থেকে 9 বাদ দিতে হবে, যাবে না। তাহলে 12 থেকে 9 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1 যদি এখানে বসায় দিই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, বামে শূন্যের দাম নাই, তাই না? এরপর 3 নাম্বার দেখো 6 থেকে 1 বাদ দেওয়া যায়, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5। এরপর দেখো 3 থেকে 6 বাদ দিতে হবে, যায় না। তাহলে 3কে কত ধরবো? 13, 13 থেকে 6 বাদ দিলে 7, হাতে থাকে 1, 1 5কে দিয়ে দিলাম, 5 হয়ে গেল 6। তাহলে 8 থেকে 6 বাদ দিলে 2, তাই না? তারপর 7 থেকে 4 বাদ দিলে 3, ঠিক আছে। এরপর দেখো 4 নাম্বারটা, তো দেখো 1 আছে, 1 থেকে 7 বাদ দিতে হবে, তো যায় না। 7 বড়, 1 ছোট, তাহলে ছোট থেকে তো বড় বাদ যায় না, তাই না? তাহলে 1 কে কত ধরবো? 1 কে ধরবো আমরা 11, তাই না? তাহলে 11 থেকে যদি আমরা 7 বাদ দিই, তাহলে হবে আমাদের 4, তাই না? যদি তোমরা দেখো 7, 8, 9, 10, 11, তাহলে কত? 4। এই 4 এখানে আমরা বসাই দিলাম, ঠিক আছে। তাহলে 1 ধার নিয়েছিলাম কিন্তু 11 বানালাম, ওই 1 এখন 7কে দিয়ে দেবো, তাহলে 7 হয়ে যাবে আমাদের 8, তাই না? 8, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, ঠিক আছে। এরপর দেখো 2 থেকে 7 বাদ দিতে হবে, তো যায় না। 2 ছোট, 7 বড়, তাহলে 2 কে কত ধরবো? 12, 12 থেকে 7 বাদ দিলে দেখো 7, 8, 9, 10, 11, 12, কত? 5, তাহলে 5 আমরা এখানে বসাই দেবো, ঠিক আছে। এরপর হাতে থাকে 1, 1 এখন আবার 1 কে দিয়ে দেবো, তাহলে 1 হয়ে যাবে 2, তাহলে 0 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে 0 ছোট, 2 বড় হয়ে যাচ্ছে, তাহলে 0কে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে দেখো তাহলে কত হচ্ছে আমাদের? 8, তাই না? বা তোমরা এভাবেও করতে পারো যে 0কে 10 ধরলা, তাই না? তাহলে 10, এই যে দেখো এখানে 8, 9, 10, তাই না? 10, 10 থেকে যদি তোমরা এখন 2 বাদ দাও, তাহলে 1, 2 বাদ, তাহলে থাকছে আমাদের এই 4 আঙ্গুল, এখানে 4, এখানে 4, তাহলে 4 4 8, এখানে 8 বসে গেল, ঠিক আছে। তাহলে হাতে থাকে 1, 1 এখন এখানে দিয়ে দিলাম, তাই না? 4 থেকে 1 বাদ দিলে 3, ঠিক আছে। এরপর দেখো 5 নাম্বার, তাহলে 0, 8, তাহলে 10 থেকে 8 বাদ দিতে হবে, তাই না? তাহলে 2, তারপর দেখো 1 হাতে থাকলো, 1 একে দিয়ে দিলে 7 হয়ে যাবে 8, তাহলে দেখো 3 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 3 কে 13 ধরতে হবে, 13 থেকে 8 বাদ দিলে 5, ঠিক আছে। এরপর দেখো হাতে থাকে 1, 1 এখন 2 কে দিয়ে দেবো, তাই না? তো 2 হয়ে যাবে আমাদের 3, তাহলে দেখো 2 থেকে 3 বাদ দিতে হবে, যায় না। তাহলে 2 কে কত ধরবো? 12, 12 থেকে 3 বাদ দিলে 9, ঠিক আছে। তারপরে দেখো হাতে থাকে 1, এই 1 এখন 3 কে দিয়ে দিলাম, 3 হয়ে গেল 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, ঠিক আছে। এরপরে দেখো এখানে 4, এখানে 9, তাহলে 4 থেকে 9 বাদ যায় না, তাহলে 4কে ধরবো 14, 14 থেকে 9 বাদ দিতে হবে, তাহলে কত হয় দেখো, তোমরা যদি এখন 14 দেখো, 14 থেকে 9 বাদ দেবো, তাই না? 14 দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 14 থেকে এখন আমাদের 9 বাদ দিতে হবে, তাই না? তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9 কি আমাদের বাদ, তাই না? তাহলে এখন কত থাকবে দেখো 1, 2, 3, 4, 5,
তাহলে 5 থাকে। এই 5 এখানে বসাই দিলাম। হাতে থাকে 1। এই 1 এখন 2 কে দিয়ে দেবো। তাহলে 2 হয়ে যাবে 3, তাই না? তাহলে দেখো 0 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 0 কত ধরবো? 10। 10 থেকে 3 বাদ দিলে 7, তাই না? এরপর দেখো হাতে থাকে আবারও 1। এখন 5 কে দিয়ে দেবো। 5 হয়ে যাবে 6। তাহলে 3 থেকে 6 বাদ দিতে হবে। তাহলে 3 কে কত ধরবো? 13। 13 থেকে 6 বাদ দিলে 7। আবারও হাতে 1 থাকে। এই 1 এখন 6 কে দিয়ে দেবো, তাই না? 6 হয়ে যাবে 7। তাহলে 8 থেকে 7 বাদ দিলে 1, ঠিক আছে? আর 2 থেকে 1 বাদ দিলে 1, তাই না? তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা বিয়োগগুলো করতে পারছি, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা সবগুলো বিয়োগ বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।